আসসালামু আলাইকুম। টিভি খুললেই আমরা বিভিন্ন ধরনের খেলাধুলার প্রোগ্রামগুলা দেখতে পারি। ক্রিকেট, ফুটবল, হাডুডু, গলফ, টেনিস সহ আরো হাজার ধরনের খেলাধুলা। তো আমরা এই হাজার খেলাধুলা দেখার পরও আমরা কিন্তু সবগুলা খেলা আমরা দেখি না বা আমরা এনজয় করি না বা উপভোগ করি না আরকি যেটা। তো আমরা কোন খেলাগুলা দেখি বা আমরা ডেইলি যেগুলো আমাদের যে খেলাগুলো আমরা বুঝে থাকি, সেই খেলাগুলোই আমরা বেশি দেখি বা যেটা আমরা উপভোগ করি সেটাই আমরা দেখে থাকি। যে খেলা আমি নিজেই বুঝি না, হয়তো একদিন কোন বড় প্রোগ্রাম হইলে হয়তো আমি না বুঝেও খেলা দেখে ফেলি। মাঝে মধ্যে দেখবেন হচ্ছে আমরা অনেকেই হচ্ছে কি ফুটবল খেলা জানি না। কিন্তু ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচ আমরা অনেকেই দেখে থাকি। এমনকি ক্রিকেটের বেলাও এই একই ঘটনা ঘটে থাকে। ক্রিকেটের হাজার নিয়মের ভিতরেও তারপর আমরা অনেকেই বুঝি, তারা তো হচ্ছে আমরা ফ্যান হিসেবে খেলাটা দেখে থাকি। কিন্তু যদি আমি এই খেলাধুলার গুলার নিয়ম না জানি বা এই জিনিসটাতে আমি না বুঝি, তাইলে ওই খেলাটা আমরা দেখতে এনজয় করতে পারবো না। তো এটা আমাদেরকে তেমন একটা হয়তো যে কেউ যদি আমাদেরকে জোর করেও দেখায়, হয়তো আমরা ১ দিন ২ দিন দেখতে পারবো। কিন্তু তারপরে এটা আমাদেরকে তেমন একটা ভালো লাগা কাজ করবে না বা এটাকে আমরা উপভোগ করব না। তো একইভাবে আমরা আমাদের বাস্তব জীবনে খেলাধুলাগুলো যদি একটু চিন্তা করি, তাহলে চিন্তা করুন আমরা কোন খেলাগুলা খেলি বা আমরা খেলতে চাই বা কোন খেলার প্রতি আমাদের একটা ভালো লাগা কাজ করে বা এটার প্রতি একটা ফ্যাসিনেশন কাজ করে। মনে হচ্ছে বাইরে থেকে কোন একটা কল আসছে যে খেলা যাবো। দেখবেন আপনি যে খেলাটা পারেন, সেই খেলাটাই খেলতে যাবেন। কিন্তু মনে করেন হচ্ছে আপনি খুব ভালো ক্রিকেট পারেন, তখন আপনাকে কোনো যদি জায়গায় যদি কল আসে যে খেলার জন্য, আপনার যদি এটার প্রতি একটা ভালো লাগা কাজ করে তাইলে আপনি হয়তো চলে যাবেন। অনেক কাজ রেখে অনেক সময় আমরা চলে যাই যেটা। কিন্তু যদি মনে হয় আপনি ফুটবলের কিছুই পারেন না। মনে করেন যে সহজ ভাষায় বলি যে ফুটবলের এফ ও পারেন না, এরকম একটা ব্যাপার। তখন আপনাকে যদি কেউ দাওয়াত দেয় যে ফুটবল খেলতে, তো হয়তো একদিন হয়তো জুসে বা কোনো একটা কারণে হয়তো চলে যেতে পারেন। কিন্তু মনে হচ্ছে আপনি ডেইলি যাবেন, এটার কোনো নিশ্চয়তা নেই। নিশ্চয়তা নেই কেন? কারণ হচ্ছে আপনার ওইটার প্রতি কোনো ভালো লাগা কাজ করে না। তার মানে আমি এই ২ টা জায়গাতে, একটা হচ্ছে যে টিভির শো গুলা, আরেকটা হচ্ছে বাস্তব লাইফের খেলাধুলাগুলা। এগুলার মধ্যে একটা জিনিস আমি বুঝাইতে চাইলাম, যেটা দেখুন, আপনি যে জিনিসটা বুঝবেন অথবা যে জিনিসটা আপনি পারেন, ওই ২ টা জিনিসের প্রতি আপনার ভালো লাগা কাজ করে। এইজন্য আপনি ওইগুলা করতেও ভালোবাসেন। বা ওটাকে আপনি এনজয় করে থাকেন। কিন্তু যেটা বুঝেনও না এবং যেটা পারেনও না, সেটাই আপনার কাছে মনে হচ্ছে বিরক্তিকর লাগে। মনে করুন অনেকে আমরা দাবা খেলি। তো দাবা আমি যদি নাই পারি, আমি যদি এটার নিয়মও জানি না, এটা পারিও না, তাইলে আমাকে যদি কেউ দেখায় ওইটা আমার প্রতি একটা বিরক্তিকর হয়তো ৫-১০ মিনিট সময় দেখে ফেলতে পারি। কিন্তু ডেইলি আমি এটা দেখব না। কারণ ওটার প্রতি আমাদের একটা বিরক্তিকর অবস্থা চলে আসবে। তো ঠিক তেমনি আমি আপনাদেরকে একটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে পড়ালেখার ব্যাপারে যদি আমরা এই জায়গায় একটু চিন্তা করি, তাহলে পড়ালেখা জিনিসটাকে আমরা যদি খুব ভালোভাবে বুঝে থাকি এবং পড়ালেখা জিনিসটাকে আমরা যদি আস্তে পারা শিখি যে হচ্ছে এটা কিভাবে করতে হয়। আমরা যেটা যদি বলছি, আমরা যখন এটা বুঝবো এবং এটা যখন আমরা আমার মাথায় নিবো, যখন আমি বুঝতে পারবো আমি অনেক জিনিস শিখতেছি, তখন এটার প্রতি আমাদের ভালো লাগা আসবে। তো যতক্ষণ পর্যন্ত এটার প্রতি আমাদের ভালো লাগা আসবে না বা এটাকে আমরা বুঝবো না, অনেক সময় আমাদের কি হয়, পড়ালেখা হচ্ছে বুঝতে গিয়ে অনেক অসুবিধা হয়ে যায়। তো আমাদের হয়তো ৫-১০ বছর আগে এটা হচ্ছে অনেক জটিল একটা ব্যাপার ছিল। পড়ালেখা বুঝার ব্যাপারটা। আমরা হয়তো আমাদের বাবা-মা, দাদা-দাদির কাছ থেকে শুনছি। হয়তো তারা পড়তে সময় হচ্ছে অনেক দূরে গিয়ে পড়ালেখা করতে হইছে। অনেক দূরের একটা স্কুলে বা কলেজে গিয়ে। কিন্তু বর্তমানে আপনি যে যুগে আসছেন, এই যে ডিজিটাল যুগে আপনার বুঝার কোনো সমস্যার জায়গা নাই এখন আর। আপনি চাইলে YouTube এ খুঁজে যেকোনো ধরনের খুব হাই লেভেলের টিচারদেরও কোনো ভিডিও পেতে পারেন। Google এ পেতে পারেন বা যেকোনো জায়গায়। এমনকি TikTok এ পর্যন্ত এখন কিন্তু শর্ট রিলস আকারে অনেক জিনিস শিক্ষণীয় জিনিসগুলো আছে। তো আমি এই জায়গাটায় বলতে পারি যে, ওই যে আমরা বোঝার জায়গাটা আগে যে সমস্যাটা ছিল যে আমাদের বাবা-মাদের যুগে বা তারও আগের যুগে, কিন্তু বর্তমানে এই সুযোগটা আর নাই। এখন আপনি চাইলেই কি করতে পারেন? এই অ্যাডভান্টেজটা নিতে পারবেন। যে আপনি কি করতে পারেন? TikTok এ অথবা TikTok এ অত শর্ট রিলস গুলো, এগুলো তো হচ্ছে আবার ডিস্ট্রাকশন এর একটা ব্যাপার চলে আসে। আপনি চাইলে ডাটা অফ করে, মানে হচ্ছে ১ম এ একটা ভিডিও ডাউনলোড করে দিয়ে অথবা যেকোনো উপায়ে আপনি জাস্ট আপনার মাইন্ডটাকে ফুল কনসেনট্রেট রেখে আপনি চাইলে একটা YouTube এর কি দেখতে পারেন? একটা ভিডিও লেকচার দেখতে পারেন। খুব ভালো টিচারের। আপনি এই সুযোগগুলা যদি নিয়ে থাকতে পারেন, তাইলে দেখুন আপনি জিনিসটা বুঝার জায়গাটা আপনার ক্লিয়ার হয়ে গেল। এখন আপনি যখন বুঝতে পারবেন তখন আপনি এটা শিখতেও আপনার চেষ্টা হবে। ঠিক আছে? তো আমাদের একটা বুঝার ব্যাপারটা আগে একসময় আমরা বুঝতাম কিভাবে? অনেক সময় হচ্ছে মুখস্থর ব্যাপারে নিয়ে আসা হইতো। তো মুখস্থ করতে গিয়ে আমরা এই জিনিসটাকে শিখতামও না ভালো করে। তো এটার প্রতি আমাদের তেমন একটা ভালো লাগা কাজ করতে পারত না। কিন্তু এখন চিন্তা করুন, এই যে খুব ভালো টিচার যারা আসে অনলাইন থেকে, তাদের ভিডিওগুলা দেখে আপনি যখন হচ্ছে পড়াটা বুঝতে পারবেন, তখন দেখবেন আপনার পড়ালেখার প্রতি একটা ভালো লাগা কাজ করতেছে। তখন আপনি যদি এটা শিখে ফেলেন, মানে যে স্যারের লেকচারটা শুনে এটাকে যদি আবার আপনি ১ম এ তো বুঝলেন স্যারের কাছ থেকে। এরপরে যদি এটা আপনার আয়ত্তে নিয়ে আসেন, হয়তো একটু সময় দিয়ে
এফোর্ট দিয়ে আপনি যদি এটাকে নিয়ে আসতে পারেন আপনার মাথার মধ্যে, তাইলে দেখবেন আপনার ওই পড়ালেখার ব্যাপারটা, ওই যে খেলাধুলার ব্যাপারে যেরকম দেখবেন, আপনি যেটা পারেন ওইটার প্রতি আপনার বুঝেন এবং পারেন, সেটাই আপনার ভালো লাগা কাজ করে। কিন্তু যেই জিনিসটা হচ্ছে কি আপনি বুঝেনও না, পারেনও না, সেটার প্রতি আপনার দেখতেও ভালো লাগবে না, করতেও ভালো লাগবে না। ঠিক তেমনি আপনি যদি পড়ালেখা জিনিসটা বুঝেন এবং নিজের যদি এরকম করতে করতে যদি নিজেরও আয়ত্তে নিয়ে আসতে পারেন আর নিজে যদি প্র্যাকটিস করে থাকেন, তাহলে দেখবেন আপনার কাছে ওইটা সহজ হয়ে যাবে। আর না হয় দেখবেন পড়ালেখা জিনিসটা হচ্ছে কঠিন। এখন আমি বলি পড়ালেখাটা কঠিন কেন হইলো? চিন্তা করুন, আমরা ছোটবেলায় কি পড়ালেখাটা জিনিসটা কি কঠিন ছিল? না, ছোটবেলায় আমাদের পড়ালেখা কঠিন ছিল না। তাহলে কঠিন কখন আসলো? যখন আমরা ওই যে মনে হচ্ছে কি আমরা যে আপার লেভেলে ক্লাসগুলো যে গেলাম, তখন দেখা গেল হয়তো হয়তো অনেক সময় হচ্ছে কি আমাদের মনে হচ্ছে টিচারদের হয়তো অনেক স্কিলের অভাবের কারণে থাকতে পারে। অথবা হচ্ছে কি আমার মনোযোগের অভাবের কারণে আমি শিখতে পারি নাই। অথবা হচ্ছে কি যে সময় স্যাররা ক্লাস নিচ্ছিলেন হয়তো আমার ঘুমের অভাবের কারণে আমি ক্লাসে মনোযোগ দিতে পারি নাই। অথবা কি হইতে পারে? মনে হচ্ছে আমি হয়তো একদিন ক্লাসে করি নাই। তো আমি জিনিসটা বুঝি নাই। স্যার হয়তো আমাদের অনেক পড়ালেখা জিনিসটা হচ্ছে কি একটা চ্যাপ্টারের সাথে আরো অনেকগুলো চ্যাপ্টার জড়িত। তো আমি ওই ২ চ্যাপ্টার আমি করি নাই। কিন্তু ৩ নাম্বার চ্যাপ্টারে যখন যাবো তখন ওই যে ১ম ২ চ্যাপ্টারের যে বেসিক গুলো আমার থাকা দরকার সেগুলো আমার নাই। যার কারণে কি হচ্ছে আমার কাছে পড়ালেখা জিনিসটা কঠিন হয়ে গিয়েছে। আসলে আমি নিজে আমার লাইফের হয়তো আপনারা হয়তো শুনে থাকবেন বা আমার ভিডিওগুলো দেখলে আমার লাইফের একটা স্টোরি হয়তো শুনবেন। আমার লাইফে আমি অনেক সময় স্ট্রাগল করে আসছি। এরপর হচ্ছে গিয়ে আমি ওই যে অনেকগুলো টিউশনি পড়েছি। ২০১৭ সাল থেকে পড়ানো শুরু করছিলাম। প্রায় ৮ বছর হয়ে গেছে আমি আমার টিউশনি করানোর অভিজ্ঞতা। ওই জায়গাটায় আমি এই জিনিসটা ফিল করতে পারছি যে পড়ালেখা জিনিসটা আপনি ওই যে খেলাধুলার ব্যাপারে আপনি যদি এই জিনিসটাকে বুঝতে পারেন এবং ওই জায়গাটাকে যদি আপনি আপনার মাথার মধ্যে নিয়ে নিতে পারেন, ঠিক আছে? তখন দেখবেন এটাকে হচ্ছে আপনিও উপভোগ করতেছেন। এখন আরেকটা জিনিস বলি, দেখবেন হাজার হাজার ছেলেদের কাছে হচ্ছে কি ম্যাথস জিনিসটা তারা খুব বেশি এনজয় করে। দেখবেন যারা খুব বেশি ম্যাথস পারে তাদের কাছে ম্যাথসটা হচ্ছে একটা খেলার মতো, তারা এটা উপভোগ করে। আমি আমার লাইফে একসময় আমার ম্যাথ খুব একটা ভালো লাগার কাজ করতো না। আমি আমার নরমাল একটা অভ্যাস বলি, আমি যখন অঙ্ক করতাম তখন হচ্ছে প্রথমবার অঙ্ক যখন করতাম তখন এটা বুঝে বুঝে করতাম, করার পর হচ্ছে পরের বার আমাকে যখন রিভিশন দিতে, তখন আমার একটা অভ্যাস ছিল, আমি গান শুনে শুনে আমি কি করতাম, অঙ্ক করতাম। আমার এটা ভালো লাগা কাজ করতো। তো এই যে পড়ালেখার ব্যাপারটা আসলে এটা খুব সহজ এবং এটা এনজয়েবল। জাস্ট আপনি যদি পারেন, আপনি যদি জিনিসটাকে বুঝে আপনার মাথায় নিয়ে আসতে পারেন, তাহলে দেখবেন যে পড়ালেখা জিনিসটা কঠিন না। হয়তো এটা একটা লেংথি প্রসেস। অনেক সময় তোমাকে মোটিভেটেড থাকার দরকার। অনেক লম্বা একটা সময় ১৮ থেকে ২০ বছরের জায়গায় তোমাকে কি মোটিভেটেড থাকতে হবে। এই লম্বা সময়ের মধ্যে তোমার মনোযোগটা অনেক সময় কমে যেতে পারে। এটাকে তোমাকে ঠিক জায়গায় রাখতে হবে। এই জিনিসগুলো আমাদের হচ্ছে কিন্তু বাস্তবে হচ্ছে পড়ালেখায় একটা নরমাল পয়েন্টে গেলে পড়ালেখা কঠিন না। জাস্ট আপনার কঠিন হইতে পারে ওই যে যখন হচ্ছে আপনি মনোযোগের অভাবের কারণে হয়তো কয়েকদিন ক্লাস মিস দিয়ে দিবেন। অথবা মনে হচ্ছে আমরা ওই যে আমরা অনেক সময় আরেকটা সমস্যা করি, সেটা হচ্ছে ফলাফল ভিত্তিক আমরা পড়ালেখা শিখতে চাই। আমাদের মনে হচ্ছে আমরা শিখার জন্য আমরা শিখি না। আমরা হচ্ছে কি রেজাল্টের জন্য শিখি। তখন হচ্ছে আমাদের পড়ালেখা জিনিসটা কি হয়ে যাবে? আমরা এনজয় করা বাদ দিয়ে অন্যের সাথে তুলনা করা চ তো তুলনা করাতে চলে যাই। কিন্তু বাস্তবে মনে রাখবেন, প্রত্যেকটা শিশুর জ্ঞান অর্জন করার সক্ষমতা আছে। হয়তো কারো একটু কম, কারো একটু বেশি। কিন্তু এটা আমি বিশ্বাস করি আমার এই টিউশনি লাইফের অভিজ্ঞতা থেকে এবং আমার পড়ালেখার এই যে জটিল একটা প্রসেস এর মধ্যে দিয়ে আমি আসছি। তো আমি এটা বিশ্বাস করি পড়ালেখা আসলে কঠিন না। জাস্ট আপনি আপনার চিন্তা ভাবনার পরিবর্তন করুন। একটু উপায়গুলা খুঁজে বের করুন। তখন দেখবেন পড়ালেখা খুবই সহজ। আজকে এতটুকু পর্যন্ত। সালামু আলাইকুম।